we start with the basic যে font related. Generally এটা mixed case এ আছে, অনেক সময় আমাকে upper করতে হয় বা lower করতে হয়। তো আমি যখনই কোনো formula use করব, the formula starts with an equal to generally, আর আমরা we can start typing the name of the formula with যেটা রিকোয়ারমেন্ট letters. আছে, রাইট? হ্যাঁ, যেটা আমার মনে হচ্ছে I will need it, I will go and double click করলে কি হবে, ফর্মুলাটা will get, entire formula will come, আর তার সঙ্গে ওপেনিং ব্র্যাকেটটা চলে আসবে। এবার যখন আমি ক্লিক করছি, তো আমার সোর্সটা ওকে বলে দিলাম, তো ও কি করলো, আগে আপার করতে হবে না A2 যে সেলের যে কন্টেন্টটা আছে সেটাকেও আপার করে দেবে আমার কাছে, right? So this is one way in which we can use a formula. Another way হচ্ছে যে আমি যখন এইটা তো আপার ছিল ফর্মুলাটা, so let's say আমি যদি এখানে just এটাতে লোয়ার করে দিলাম, opposite of upper is lower, so I want আবার equal to দিয়ে লিখতে পারি, and I can start typing LOW, and this one is highlighted. So একটা option হচ্ছে I can double click, another option হচ্ছে I can press the tab button. Tab button select করলেও আমার পুরো ফর্মুলাটা সিলেক্ট হয়ে যাবে along with the opening bracket, and then যাকে আমার লোয়ার করার, টেক্সটটাকে লোয়ার করার কথা তাকে সিলেক্ট করে এন্টার করব, তাহলে ও পুরো টেক্সটটা লোয়ার কেসে চলে এলো, whatever the text is. আচ্ছা, এবার আমার উল্টোটাও হতে পারে, এই যে এইটা যেভাবে লেখা আছে সচিন তেন্ডুলকর, S is capital, T is capital, rest of it is small, এটাকে ওরা বলছে প্রপার কেস, PROPER। তো এইটা তো অলরেডি প্রপারে লেখাই আছে, লেটস সে দিস B2 যেটা আছে সেটাকে আমি প্রপার কেসে করতে চাই, তাহলে আমি কি করব, আবার ইকুয়াল টু PRO যেই লিখবো, প্রপার চলে এলো, ট্যাব মারলাম, সিলেক্ট হয়ে গেল, and I click on B2 and I press enter, তাহলে এবার ডেটাটা কিন্তু ও B2 থেকে নিয়েছে, where it is all upper case, সেটাকে ও এবার লোয়ার কেসে কনভার্ট করে দিল। ক্লিয়ার? গুড। এবার এই যে এভাবে আমরা লোয়ার আপার দিচ্ছি, বেসিক্যালি this is nothing but we call it a formula. It can also be called as a function. What is a function? Function is something where it is expecting an input from you and it will give you an output. Who is expecting? Excel is expecting an input from you and it will give you an output. A input and output. So inputটা যখন ও দিচ্ছে, input will be usually in this format, the name of the function followed by the inputs. Inputটা এখানে text বলে দিয়েছে, which is in bold মানে that is mandatory. You might have more than one input which is called as also called as parameters. তো আমরা parameter বা argument, depending on the function I might have more than one. ঠিক আছে? আর for our convenience এখানে কি হচ্ছে, বারবার আমাকে মনে রাখতে হচ্ছে কি type of formula I want to use বা what type of formula I want to use. So instead of doing that, what the system will do, a system যেটা করেছে এক্সেল, আমরা যদি এই ফর্মুলাস ট্যাবে গিয়ে দেখি, অ্যাপ্লিকেশনের মধ্যে না ওয়ার্ড ফর্মুলা আর ফাংশনটা খুব ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়েছে।
ফাংশনটা হচ্ছে এনিথিং দ্যাট রিকোয়ার্স অ্যান ইনপুট এন্ড গিভস অ্যান আউটপুট। So there are multiple ways in which you can call the functions. একটা তো আমরা দেখলাম by manually writing it. Another হচ্ছে by going to formula tab and clicking on insert function. এখান থেকেও list of all functions বলে দেবে, all এর ভেতরে সবকিছু আছে, and I can search for upper, proper, whatever I need. এই প্রপারটা আমি যদি আবার ওকে করে দিই, ও তখন একই ফাংশন আবারও কাজ করবে ওরকম ভাবে। ঠিক আছে, এখানে আবারও আমাকে ফাংশনটা বলে চাইছে কে প্রপার করতে হবে, যেই ওকে সোর্সটা বলে দিলাম ও তাকে তখন করে দিল। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে ইন হুইচ ইউ ক্যান কল দ্য ফাংশনস। হ্যাঁ, আমরা ম্যানুয়ালি করি, মানে জেনারেলি আমিও ম্যানুয়ালি করি, কখনো ওই ট্যাব বাটনটা ইউজ করি না, তো এক্সেলে ওই ম্যানুয়ালি করি, কিন্তু এটা আমরা উই ক্যান ডু ইট ইন দ্যাট পার্টিকুলার ট্যাব, মানে উইদাউট ডুইং ম্যানুয়ালি উই ক্যান ডু ইট অলসো থ্রু দ্য ফাংশন হেডার্স, ম্যানুয়ালিটা রাইট? ইজ গুড, is quick and easy provided you know which function to use. এবার অনেক সময় কি হয়, ফর এক্সাম্পল সাপোজ টুমরো একটা প্রবলেম আসে, ইউ নিড টু ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ আ সিরিজ অফ পেমেন্টস, যেটা ওই ফাইন্যান্সিয়াল রেশিওস বলে, তখন আই ডোন্ট নো দ্য ফাংশন রাইট অ্যাওয়ে। সো ওয়ান অপশন হচ্ছে আই গো টু ইনসার্ট ফাংশন and I can look here, I can say financials, and then look through the formulas one by one and see which is the most suitable one. এটা একটা ইউজ হতে পারে। আমি ফাংশনের নামটা জানি না, বাট আই এম চেকিং। আর ও কি করেছে, ও এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে along with a short description, which is often very useful when I am trying to define a new function or insert or use a new function, not define, use a new function. এই যে এখানেও ক্যাটাগরি গুলো দিয়েছে, ফাইন্যান্সিয়াল, ডেট এন্ড টাইম, ম্যাথ, ট্রিগনোমেট্রি, এই ক্যাটাগরি গুলোই ও এখানে এই ফাংশন লাইব্রেরির ভেতরে দিয়েছে। ফাইন্যান্সিয়াল, লজিক্যাল, টেক্সট, ডেট এন্ড টাইম, লুকআপ এন্ড রেফারেন্স, ম্যাথ এন্ড ট্রিগনোমেট্রি, and more functions. Things like statistical, engineering, cube, information, compatibility, web, and so on. So depending on which type of function you use, you can also come here. Like এক্ষুনি আমরা যেটা করছিলাম, proper, lower, এই যে lower এখানে আছে, proper এখানে আছে, and I know alphabetically upper, so I know upper is here. তো এইভাবেও আমি ফাংশন গুলো দিয়ে I can scroll through the functions, bring my cursor on a particular function and look at the details. তাতে কি হয়, it's easier for me if I don't know the name of the function. একটা নতুন ফাংশন নিয়ে কাজ করব, I can always check এটা কি ছিল। Got it? বুঝতে পেরেছি। তো আমার কাছে মাল্টিপল উপায় আছে, বাট অফকোর্স লাইক ইউ সেড, যখন আমরা ওই কয়েকদিন ইউজ করতে করতে we get used to it, you don't no longer need to do insert function বা go to the function library. You can easily just say equal to and start writing the function. Okay, এবার let's continue with some more function. Let's say আমার কাছে একটা I want the name Sachin from the word Sachin Tendulkar. তার মানে কি হচ্ছে, আমাকে সচিনের নামটা পেতে গেলে আমাকে কি করতে হবে? সচিনের নামটা পেতে গেলে আমাকে ওই কলাম নাম্বার A2 তে গিয়ে আমাকে করতে হবে, ক্লিক করতে হবে। তো গিয়ে তারপরে প্রপারে যাব। প্রপারে গিয়ে তখন আমরা ওই সিরিজটা মানে ফরম্যাটটা ওটা নেবার জন্য ওই ডি তে ক্লিক করব, টেক্সটটাতে আর কি। ওকে, করে ক্লিক করে এন্টার। তাহলে কি সচিন চলে আসবে? ঠিক আছে।
আমি প্রপার করলাম। I just want the word first name Sachin. আমি যেই এটা করব তো পুরো সচিন তেন্ডুলকারই দেবে। হুম আমি জাস্ট ওর ফার্স্ট নেমটা চাইছি সচিন। আচ্ছা তাহলে তো আমাকে ওই ডি আচ্ছা শুধু ফার্স্ট নেমটা চাইছি রাইট? খালি ফার্স্ট নেমটা। তাহলে সচিনের ওপরে গিয়ে ওটা মানে কপি করে ওটাকে এন্টার মারতে হবে, জাস্ট কপি দ্য সচিন ওয়ার্ড। আচ্ছা, এবার সচিন ওয়ার্ডটা যদি আমাকে কপি করতে আই নিড টু নো। এবার যদি আমার কাছে 100 খানা নাম থাকে আমাকে ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে কপি করতে হবে। হ্যাঁ রাইট। ইজ দেয়ার এনি আদার বেটার অপশন? তাহলে কি আমরা এ করতে পারি? এক সেকেন্ড স্যার, আমি আমি বলছি, দেখি ভুল হলে হোক, আমি বলছি no এক problem. সেকেন্ড দাঁড়ান আমি দেখছি। টেক্সট টু কলামস করে ওটাকে বাদ এ করে করতে পারি ওটাকে? আমি জাস্ট জিজ্ঞেস Okay. করছি। Yes, you are right. Text to column is possible. Other than that, I want to use a function now. স্যার এক মিনিট স্যার, আমার একটা কল আসছে, এক সেকেন্ড স্যার। স্যার এই ফাইন্ড এরটা একবার আমাকে একবার বুঝুন। Sure. Find টা আমরা কি করছি না, let's do it in the next one. ঠিক আছে, রাহুল দ্রাবিড়ের নামে I want to find where is any particular character. Let's say I am looking for N in Rahul Dravid. So find what? Find text N. Within the text A3, starting number 1. এবার যখন ওকে করব ও আমাকে ভ্যালু এরর দেবে, মানে ওর নামে তো N নেই। হ্যাঁ But same thing, if I drag in Dhoni, I get the position as 8. হ্যাঁ এটা জানি, একটা সিলেক্ট করলে বাকিটা ড্র্যাগ করলে অটোমেটিক্যালি যেটা নেবার নিয়ে নেবে, the correct answers will come. এবার n টা এখানে 8 পজিশনে আছে, m স্পেস s স্পেস ধোনি n. সেম goes with all of them. তাহলে আমি এখানে যদি এবার 10 এ দিই, I will get where there is no such letter, it will give me value error. বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি। Okay. Clear? হ্যাঁ Acha. Now, just like we have find and all that, if I need to know what is the length or how many characters are there in this particular word, I will say LEN and click on A2. Right? Now, if I drag this, I will get the length for all the names. কোনটা কত লেন্থ, রাইট? Length bolte, in other words, how many characters are there in that text. বুঝতে পেরেছি।
So let's say I have this space টা আমি জানতে চাই কার কতগুলো ক্যারেক্টার কত পজিশনে স্পেস আছে। So I will just drag it down. So এখানে যেরকম বালাস্বামীতে space is at the 10th position. Katrina Kaif space is at the 8th position. That any one of them, if I click on FX, I will get an explanation. J find text space within the text starting number 1. Okay. বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি এবার এই সব ফাংশন গুলোকে আমি যদি এরকম ড্র্যাগ করে দিই অ্যাজ অ্যাপ্লিকেবল, ও সবগুলোতে তখন ডেটা দিয়ে দেবে। ক্লিয়ার? হ্যাঁ, একটা সেল করলে, হ্যাঁ এটা জানি, ফর্মুলাটা চলে এলে পুরো ড্র্যাগ করে দিলে চলে Correct. আসবে। Correct. Now one challenge question. We have done this, right? Find space, length. আমাকে যদি using the functions that I have used so far, আমি যদি ওর first name টা বার করতে চাই using these functions only, how will I do? স্যার একটা মিনিট, আমার একটা কল এসছে অফিসের, এক Sure, সেকেন্ড। sure. এই সবকটা টেক্সটের ভেতরে কমন হচ্ছে স্পেস, সবকটাতেই স্পেস আছে, আর স্পেসের লেফট স্পেসের আগে যে কটা ক্যারেক্টার আছে that is the first name, আমার নাম, আর সাফিক্স পরেরটা হচ্ছে তেন্দুল, মানে last সারনেম, name. দ্যাট ইজ রাইট। হ্যাঁ, বুঝতে তাহলে পেরে গেছি, এবার আমি বুঝেছি। যদি স্পেসের পজিশনটা পেয়ে যাই, সেখান থেকে আমাকে লেফটে অতগুলো ক্যারেক্টার বার করে নিতে হবে, তাহলে আমি ফার্স্ট নেম পেয়ে যাব। আর সেখান থেকে সেটা অবধি আমি যদি রাইট থেকে if I come and take so many characters after the space, তাহলে আমি লাস্ট নেম পেয়ে যাব। একদম, এবার এবার তার মানে লজিকটা হচ্ছে স্পেস, হ্যাঁ তাই তো স্যার? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা ভাবতেই পারি না যে স্পেসটা ইজ ওয়ান অফ দি ক্যারেক্টার হিসেবে ধরি বলে, অনেকেই ভাবি না আমরা, সেটাই। বাট ইন এক্সেল স্পেস ইজ অলসো ইনক্লুডেড ইন এ ফর্ম অফ ক্যারেক্টার। বুঝতে পেরেছি। তাহলে ফার্স্ট নেমটা স্যার কি করে বার করব? তার মানে আমাকে এখানে আমরা যখনই ফর্মুলা ইউজ করব, আমরা এক্সেলে যেরকম আমরা প্রোগ্রামিং এও করি, ছোট ছোট পিসে ভেঙে নিতে পারি। So before I go to the first name, first I will get the space position. Hello. Is it right, sir? Yes, right. বুঝে গেছি, কারণ এবার লজিকটা আমি বোঝাচ্ছি আপনাকে। আমরা দুটো লেন্থ পেয়ে গেছি, একটা প্রিফিক্স একটা সাফিক্সের, রাইট? তো আমি রাইট ফর্মুলা দিয়ে A2, দ্যাট ইজ A2 টাকে হচ্ছে আমার টেক্সট, রাইট, কমপ্লিট টেক্সট, এই টেক্সট থেকে আমি বার করব, কমা
E2 মানে হচ্ছে এটা 16 মাইনাস পজিশন অফ স্পেস হচ্ছে 7, B2 মাইনাস করলে ওটা আমার পুরো সারনেমটা আসবে, রাইট? Yes. এটা আমি ইউজ করেছি, বাট অ্যাকচুয়ালি এগুলো ইউজ করি, বাট সবসময় তো ইউজ হয় না, আমার তো অনেক ডেটার মধ্যে থেকে ইউজ হয়, তো আমি তখন এটা রিকল করলাম ওই জন্য। বুঝতে পেরেছি এবার, মানে আমি শুধু একটাই ভুল করেছি আগে, যে লেন্থটা আগে আমাকে বার করে নিতে হতো, রাইট? তাহলে আমার ইন সামারি লাস্ট নেম হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য ওয়ার্ড মাইনাস পজিশন অফ দ্য স্পেস। রাইট। এক সেকেন্ড, বুঝতে পেরে গেছি এবার, ঠিক আছে। স্যার ঠিক আছে, এটা ঠিক আছে। স্যার তাহলে পরেরটা। ওকে, আচ্ছা হ্যাঁ, তাহলে আমি শেয়ার করি। হ্যাঁ স্যার, আমি স্টপ করছি। হ্যাঁ স্যার। এখানে আমরা মোটামুটি টেক্সট রিলেটেড এ করলাম। If we look at date related functions, যেরকম আমি যদি আজকের ডেট চাই, I can use the function called today, open the bracket and close এখানে ফরম্যাটটা বলে দিয়েছে, open the bracket, close the bracket, that's it. Okay, শুধু অ্যাজ অন ডেট যদি আমি বার করতে চাই, রাইট? today's date. Suppose I want date and time, then I will use the function now. Date and time. আর এটাও অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে, যেই টাইম সেকেন্ড ও কম্পিউটার থেকে ডেস্কটপ থেকে টাইমটা নিয়ে নেয়।
নাও সাপোজ আমার কিছু একটা পাস্টের ডেট আছে, লেটস সে একটা ডেট দিলাম 1/1/1990 লেটস সে। তাহলে আমি যখন এই ডেট মাইনাস ডেট করব, I will get number of days. This date is bigger than this, তাহলে I will say this date minus মাইনাস D14. তাহলে এটা হলো number of days between two dates. এবার যদি আমার number of years চাই, I will get this divided by 365.25 make up a year. এই স্যার এইরকম স্যার ইয়ার্স এর একবার ক্লিক করুন স্যার, এই কলাম নাম্বার বি তে 6, হ্যাঁ A16 ডিভাইডেড বাই 365.25, রাইট? লিপ ইয়ারটা ধরবার জন্য। ওই জন্য একটা 0.25 নিয়েছেন আপনি, রাইট? হ্যাঁ হ্যাঁ। বুঝেছি। এখানে এবার এক্সাক্ট নাম্বার অফ ইয়ার্স পেতে গেলে আমাকে রাউন্ড করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এইটাকে যদি 2 ডিজিট করেছি, যদি আমি রাউন্ড করে 0 করে দিই, so it will be exact so many years. কিন্তু এটার বেটার অপশন হচ্ছে there is a formula called as dated if. dated if কি করে যে from date to date, from date হচ্ছে এইটা, কমা to date হচ্ছে today's date, কমা এবার completed years। ফরম্যাটটা যদি ওকে বলে দিই, ও আমাকে completed years বলে দেবে। স্যার এই ডাবল ক্লোন ওয়াইটাকে করার মানে হচ্ছে পুরোটাকে ক্লোজ করলাম আমি, কমপ্লিট Correct. ইয়ার্স, রাইট? কারেক্ট। তাহলে এটা হচ্ছে 31 ইয়ার্স। এবার 31 ইয়ার্স এর পরে কিছু মান্থস বাকি রইল, সেইটা বার করবার জন্য আবার আমরা ডেটেড ইফ করতে পারি। ফ্রম ডেট কমা টু ডেট কমা YM মানে months, remaining months in the year. 31 years 11 months, right? Correct, correct. আর ডেজ পাওয়ার জন্য dated if from date to date
days in months. Clear? বুঝতে পেরেছি। এই কমান্ড গুলোকে আমাকে মনে রাখতে হবে, রাইট? একটু মনে রাখলে সুবিধা হবে, বা লজিক্যালি যে কি আছে না আছে, so that you can derive, if you know the logic you can derive it. এবার আমাকে যদি এইটা কম্বাইন করতে হয় যে 31 years 11 months 26 days, how can I do that? Any idea? তাহলে আমাকে করতে হবে হচ্ছে এখানে আপনার dated if dated if দিয়ে কমা a2 না a14 কমা সরি a18 কমা a b11 এই তিনটেকে নিতে হবে, রাইট স্যার? আমাকে 31 11 আর 26, রাইট? dated if a18 b18 c18 df double colon ymd করে ক্লোজ ডাবল কোলন ক্লোজ এন্টার। তাই কি? না, অ্যাকচুয়ালি ওই ফাংশনটা চলবে না এখানে। Yes, 31 31 months days 26. হ্যাঁ, তো আপনি বলছেন তিনটেকে কম্বাইন করে আমাকে আনতে হবে। না স্যার, আসছে না লজিকটা। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ। There is a function called as concatenate. আচ্ছা, concatenate, আচ্ছা। concatenate কি করে না, ডিফারেন্ট টেক্সট কে জুড়ে দেয়। যেমন 31 comma years comma 11 comma months comma মানে আগে নাম্বার তারপরে হেডার্স গুলো, রাইট? whatever format I want. মানে আমি উপর নিচে করতে পারি, তাই তো? হ্যাঁ, এটা as per my requirement. আচ্ছা, এবার আমি যদি ফাইনাল রেজাল্টটা দেখি, এখানে একদম গায়ে গায়ে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাকে একটা করে স্পেস দিলে ভালো হয়। প্রত্যেকটাতে একটা স্পেস দিতে হবে।
তাহলে ভালো হয়। ওর নিচে রেজাল্টে অলরেডি চলে আসছে। এটা 11 ডেজ আছে, তো দুবার ডেজ হয়ে গেছে, এটা ডেজ এর বদলে মান্থ হবে। সরি, সবগুলোর মধ্যে আপনি স্পেস দিয়েছেন তাই তো? কারেক্ট। বুঝে গেল। নিজের কাপটা আদৌ মুছেছিলিস? মুছিস না, তাই না? নিজের গ্লাসটা মুছেছিলিস? স্যার এই নামগুলো স্যার মানে বার করাটা খুব ডিফিকাল্ট না? কোন নামগুলো? এই যে কনক্যাটিনেট যেটা আপনি বার করলেন। না, এগুলো জানি বলে বলে দিচ্ছি, ওই জন্যই তো এখানে টেক্সট রিলেটেড আছে। সি দিস কনক্যাটিনেট। হ্যাঁ, মানে I can do trial and error করে আমি বার করতে পারি তাই একটু তো? প্রথম দিকে একটু করতে হবে ট্রায়াল এন্ড এরর। বুঝতে পেরেছি। বুঝেছি স্যার এটা।
স্যার এই অবধি ঠিক আছে স্যার। এই এখানে শুনি শুনি স্যার ফর্মুলাজে আর কিছু আছে? হ্যাঁ, cover করার অনেক মতো? কিছু আছে। এটা তো জাস্ট আজকে ফার্স্ট হলো। কমপ্লেক্স কিছু আছে, রাইট? উইল স্লোলি, আমি প্রথম দিনকেই পুরো কমপ্লেক্সটা দিয়ে দিলে একটু মুশকিল হয়ে যাবে। না না, দিস ইজ রিফ্রেশার ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, আমি জেনারেলি গ্র্যাজুয়ালি জিনিসটাকে স্কেল আপ করি আর কি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি। একটা ফাংশন আছে টেক্সট বলে, which you can use there are two parts, value আর format text. তো ভ্যালুটা কি আছে না আজকের ডেটটা, ফরম্যাট টেক্সট হচ্ছে সাপোজ আই গিভ 4 ক্যারেক্টার্স A B C D. Okay, so for any date I want to know the day of the week. Somnath, are you listening? হ্যাঁ স্যার আমি আছি তো। এটা আপনি ডেটাকে নিয়ে এলেন, রাইট? হ্যাঁ, টেক্সট। তো আমি ডে অফ দ্য এনি ডেটের ডেটাকেও বললো, এনি ডেট। আমি এখানে 12/27 দিয়েছি, মানে আজকের ডেট which is Monday.
if I use instead of 5 by instead of 4 characters, if I use 3, I will get 3 digits MON. শর্ট গুলো MONTUE এরকম, রাইট? Yeah, correct. So if I say today's date plus 1, it will be Tuesday. এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। তারপরে তো অনেকে ডেট মাইনাস ডেট করে ডিভাইডেড বাই 7 করে রিমাইন্ডার গুলো দেখে। হ্যাঁ, those are little more complex. This is the easiest way to do it. যে কোনো একটা ডেটের আমাকে যদি উইক নাম্বারটা পেতে হয়, তাহলে আমি কি করব? উইক নাম্বার দিয়ে বুঝতে পেরেছি। মানে এগুলো এক একটা ফর্মুলা এক এক রকম ভাবে আমি বার করতে Correct. পারবো। Correct. Suppose like I want the day, and if I give any serial, actually কি করে ও ডেটটা within Excel ও একটা সিরিয়াল নাম্বার হিসেবে সেভ করে। আমি যখন ডে দেবো, ও খালি আমাকে 27 দেবে। বুঝতে পেরেছি। এটা হচ্ছে উইক নাম্বার। যে কোনো ডিউরিং দ্য ইয়ার যে কোনো উইকের নাম্বারটা পেতে গেলে আই ক্যান ইউজ দ্য ফাংশন। এটা হচ্ছে ডেট। এবার মান্থটা পাওয়ার জন্য আমাকে মান্থ বলে আছে, যে ডেটটা দেবো তার মান্থটাও রিটার্ন করবে। আর ইয়ার পাওয়ার জন্য জাস্ট দ্য ইয়ার। বুঝতে পেরেছি। ঠিক আছে? Any questions? না স্যার, এগুলো তো ঠিকই লাগলো। এখানে দেখাচ্ছি। So for example, I want to do age calculation. I click on age calculation and click view. তো এখানে যেরকম date of birth, till today what is the age of the person, how many years, how many months, how many days. মানে ফর্মুলাটা এখানে বসানো আছে, রাইট? Correct. ক্যালকুলেশনটা With some example. আচ্ছা স্যার, এটা কি কন্ট্রোল চার্ট? না, এটা কন্ট্রোল চার্ট না, এটা প্লেন এন্ড সিম্পল আমার হাইপারলিংক আর এখানে ফর্মুলাস দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, মানে পুরো ডেটাটা একটা সিঙ্গেল পেজে হ্যাঁ। আছে, ওখানে ক্লিক করলে ওই পেজে গিয়ে পড়বে ওটা। যেরকম স্প্লিট Hyperlink। ফোর নেম ফার্স্ট নেম যেটা আমরা করলাম, হ্যাঁ ভিউ হ্যাঁ। করলে it takes me to the logic how the first name and last name is being split. Alan, Bob, Carol, যেটা আমরা করেছি ওখানে। হ্যাঁ, জোন্স, স্মিথ, এই রাইট থেকে লেন্থ মাইনাস ফাইন্ড, আবার এইটা ফাইন্ড করে মানে I can refer this also, মানে ওই মানে এখানে স্টেপ হ্যাঁ, বাই স্টেপ এইটা আমি হচ্ছে পেয়ে যাব। এক্সহস্টিভ লিস্ট আর কি। কিপ ইট উইথ ইউ সো দ্যাট ইউ ক্যান কিপ রেফারিং টু। আমি আবার ইন্ডেক্সে গেলাম, আজকে যেরকম আমরা এই সব জিনিসগুলো করছিলাম লেফট রাইট, সো ইফ আই গো টু লেফট, এই ফাইন্ড করলাম, ফাইন্ডে যখন ভিউ করছি
তখন আমি এখান থেকে কোন পজিশন ই এর লেটার পজিশন 2 ফাইন্ড, এইচ ফাইন্ড, ও ফাইন্ড, হুম, রাইট? 1 বাই 1 হুম। ও নিচে দেখাচ্ছে। আচ্ছা, আবার ইন্ডেক্সে চলে গেলাম, ফাইন্ড আছে, লেফট আছে, রাইট আছে, সব কমনলি ইউজ ফাংশনস গুলো এখানে বলা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই আওয়ারটা কি করে কনভার্ট করে, আমরা ডেটে তো দেখলাম 9:15 আছে নাম্বারটা, সেটাকেও হুম, আওয়ারে কনভার্ট করে দিয়েছে। হুম। মানে দ্যাট ইজ ইকুয়াল টু আওয়ার C4, Correct. C4 টাকে দিয়ে এন্টার করব, রাইট? হ্যাঁ। রাইট। আচ্ছা, আর গোয়িং ব্যাক টু আওয়ার শীট, আমাদের এই শীটের ভেতরে অনেকগুলো ফর্মুলা ইউজ হয়েছে। তো সাপোজ I want, before I delete this word Sachin Tendulkar, I want to know where is it being used. হুম, তার জন্য আমি এখান থেকে ট্রেস ডিপেন্ডেন্স করতে পারি, তাহলে ও অ্যারো দিয়ে দেখিয়ে দেবে where all it is being used. যেমন টুডে and I do trace dependence, তাহলে ট্রেস ডিপেন্ডেন্স কোথায় কোথায় ইউজ হয়েছে ও দেখিয়ে দিল এই ডেটটা। হুম। এটা কোথার থেকে পেলাম? এই ফর্মুলাস ট্যাবে গিয়ে এইখানে আছে ট্রেস ডিপেন্ডেন্স আর ট্রেস প্রিসিডেন্স। প্রিসিডেন্স মানে হচ্ছে মানে where, আগের গুলো। হ্যাঁ, where all is it being used. হুম, আর যদি অ্যারোস গুলো রিমুভ করতে হয়, রিমুভ হ্যাঁ, অ্যারো ওটা করলে বুঝে চলে গেল। গেছে। স্যার এই অপশনটা ফর্মুলাতে গিয়ে পাবো না স্যার? 1 মিনিট আমি একটু ইয়েস, দেখি। ফর্মুলাস ট্যাবে গেলেই towards the middle formula auditing আছে, trace precedence, trace dependence. 1 সেকেন্ড স্যার। হ্যাঁ, ট্রেস ডিপেন্ডেন্স, ট্রেস প্রেসিডেন্ট, রিমুভ অ্যারোস। আচ্ছা, আচ্ছা। এই শীটের ভেতরে যত ফর্মুলা আছে, now here I have to look at them one by one, right, which can be painful. তো আমি এখান থেকে হুম। শো ফর্মুলাস করলে এই শীটের ভেতরে যত ফর্মুলা আছে ও আমাকে সব দেখিয়ে দেবে। এটা ক্লিকটা কোথায় করব স্যার? আমি যে কোনো জায়গায় ক্লিক করব? যেকোনো, মানে যেকোনো শীটে ক্লিক করে, শীটের এনি পজিশনে ক্লিক করে শো ফর্মুলাস। হুম। বুঝতে পেরেছি। আবার শো ফর্মুলাসে ক্লিক করলে ডেটাটা আবার চলে আসবে। মেন্টালি রিভোক করে যাবে আবার। ঠিক আছে, ট্রেস ডিপেন্ডেন্ট, ট্রেস প্রেসিডেন্স, হ্যাঁ বুঝতে পেরেছি। দেখি আমি একটা ট্রাই করি এখানে, দেখি। ফর্মুলাস, ট্রেস ডিপেন্ডেন্স, ট্রেস প্রেসিডেন্স। কোনো ফর্মুলা না থাকলেও কিছু ফর্মুলা দেখাবে না আমাকে, রাইট? বুঝতে পেরেছি। Got you, sir. স্যার আপনি ওই শীটটা একটুখানি শেয়ার করে দেবেন, ইন্ডেক্সিং শীটটা। এইটা হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বললেন আরেকবার একটুখানি করে দেবেন।
স্যার আজকে আর কিছু করাবেন স্যার? না, আজকে আর কিছু নয়। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে আচ্ছা, 31st টা হচ্ছে ফ্রাইডে, এই 31st হচ্ছে ফ্রাইডে, রাইট? নেক্সট ফ্রাইডে, হ্যাঁ আমি ওটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি কি ফ্রাইডে ক্লাস করাবেন? হ্যাঁ, তাহলে আমরা